গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের আমি যাব হচ্ছে চুচড়োতে। আমাদের এখানে একটা নতুন স্ট্রিট ফুড দোকান খুলেছে। দোকানটা খুলেছে অলমোস্ট 1 মাস হয়ে গেছে। দোকানটা খুব ভাইরাল দোকান, দোকানটা খুবই ফেমাস করেছে। সে দোকানটার নাম হচ্ছে নিনজা বাইট। ওটা হচ্ছে চুচড়ো, লোকেশন হচ্ছে চুচড়োর ময়ূরপঙ্খী ঘাট থেকে একটুকুনি এগিয়ে, ময়ূরপঙ্খী ঘাট থেকে এগিয়ে দেখবে তোমরা বাদিকে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসে। তো ওই স্ট্রিট ফুডের দোকানের ওখানেই একটা নতুন দোকান খুলেছে হচ্ছে নিনজা বাইট। অ্যাড্রেসটা আরো ভালো করে প্রপার বলছি। চুচড়ো থেকে তুমি চুচড়ো ময়ূরপঙ্খী ঘাটে নামলে ময়ূরপঙ্খী ঘাট থেকে নেমে একটু একটু করে এগোতে থাকবে, বাদিক ধরে একটু একটু করে এগোতে থাকবে, দেখবে একদম বাদিকে করেই বসেছে নিনজা বাইট। খুব সুন্দর একটা দোকান, খুব ফেমাস হয়েছে দোকানটা। আর খুব ভিড়ও হচ্ছে দোকানটায়। আমি স্পেশালি ইনস্টাগ্রাম থেকে দেখেছি ওই ক্যাফে না সরি দোকানটার ভিডিও। তো দোকানটা ভিডিও দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ওখানে মনে হয় যে খাবারগুলো পাওয়া যায় লাইক সব নিনজা টাইপের খাবার পাওয়া যায়। মানে নিকিতা এখন বাড়ি থেকে পিক আপ করতে আসবে। নিকিতা আসার পর দিয়ে আমরা দুজনে হচ্ছে চলে যাবো ওখানে। আর কি কি খেয়েছি না খেয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ফুড রিভিউটা আমি হচ্ছে বাড়িতে এসে দেবো, যে কেমন করে, বাজেট কত, এক একটা জিনিসের দাম কত, সেগুলো সব তোমাদেরকে বাড়িতে এসে আমি রিভিউ দেবো। এসে গেছে, এবার আমরা হচ্ছে বেরিয়ে যাবো। ময়ূরপঙ্খী ঘাটে চলে এসেছি। এই যে বাদিক ধরেই দেখবে দোকানটা আছে, কিন্তু খুলেছে কিনা দেখতে হবে। খোলা আছে কি নেই? খোলা আছে, ওই তো খোলা আছে। দেখো এই যে এই দোকানটা খুলছে ভাই, এই দোকান খুলছে এখন। হ্যাঁ, অনেকটাই লেট করে খুলছে, এই তো আজকে বৃষ্টি হয়েছে। তো আমরা এখন একটু এখানে চায়ের দোকান আছে, এখানে একটু বসে আড্ডা টাড্ডা মারবো, যে দোকানটায় চলে যাবো। দেখো আমরা হচ্ছে ওখান থেকে চিকেন র্যাপ অর্ডার দিয়েছিলাম। চিকেন র্যাপ ছিল তো, এটা চিকেন র্যাপ। এখানে আমার প্লেটে একটা, নিকিতার একটা। এবার আমরা হচ্ছে এখানেই খাবো। খেয়ে দিয়ে আমি টোটাল রিভিউটা বাড়িতে গিয়ে দেবো, যে কেমন এটা খেতে হয়েছে। বাড়ি এসে গেছি, এবার রিভিউ দেওয়ার পালা। কি বলবো তোমাদের, অসাধারণ খেতে ছিল, অসাধারণ অসাধারণ, এত সুন্দর ফ্লেভারফুল। মানে আমরা চিকেন র্যাপ যেহেতু অর্ডার করেছিলাম, ভেতরে চিকেন আমরা ভেবেছিলাম যে ঠিক আছে যেমন অন্যান্য জায়গায় থাকে অল্প থাকবে, বাট এখানে চিকেন একদম ভরে ভরে ছিল। আর চিকেনের পিসগুলো খুব সুন্দর ছিল, বড় বড় ছিল। আর ভেতরে একদম হচ্ছে মেয়োনিজ, চিজ আর টমেটো সসে পুরো ভর্তি ছিল। যারা তোমরা চিজ খেতে ভালোবাসো, মেয়োনিজ খেতে ভালোবাসো, আমি বলবো একবার যাও। আর আমি যেহেতু চিকেন র্যাপটাই আমরা অর্ডার করেছিলাম, আর বার্গারও ওখানে ছিল। তো বার্গার আমি বানানো দেখছিলাম, সামনেই যেহেতু বানাচ্ছিল, বার্গারও একদম মানে ভরে ভরে চিজ ছিল। আর চিজ আমার খুব ভালো লাগে, খুব মানে পুরো একটা চিজের স্লাইসে দিচ্ছিল। আর তোমাদেরকে তো প্রাইসগুলো দেখালাম, প্রাইসগুলো খুব এমন এক্সপেন্সিভ নয়, একদম তোমরা 100 টাকার মধ্যে ভালো খাবার খেয়ে যেতে পারবে। 100 থেকে 150, মনে হয় মালাই কাবাবটার দামটা একটু বেশি ছিল। 150 টাকার মধ্যে তোমরা একদম পেট পুড়ে ভালোভাবে খাবার খেতে পারবে। আর শুধু এখানে তোমরা খাবারের সাথে একটা খাবারটা এনজয়ও করতে পারবে, কারণ পুরো ফ্লেভারফুল ছিল। মানে চিজি ব্যাপার ছিল, একটা অসাধারণ ডেলিশিয়াস টেস্ট ছিল। তো চিজ লাভার্সদের জন্য আমি বলবো, যারা তোমরা চিজ খেতে ভালোবাসো তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন এখানে গিয়ে খাওয়ার জন্য। আমি চিকেন র্যাপটাই যেহেতু খেয়েছি, চিকেন র্যাপে আমি 10-এ আমি এটা রেটিং দেবো হচ্ছে 9.7 দেবো, 9.7। অসাধারণ খেতে হয়েছিল। মানে আমি এত জায়গায় খেয়েছি রেস্টুরেন্টে, হ্যাঁ ভালো লেগেছে, এমন বলবো না যে ভালো লাগেনি, বাট এই জায়গাটা হচ্ছে অসাধারণ খেতে ছিল। মানে এটা বেস্ট। মানে তোমরা এটা অ্যাকচুয়ালি সবার জন্য, সবার কথা ভেবেই রাখা হয়েছে প্রাইসটা। স্যান্ডউইচের দামও অনেক কম ছিল, 60 টাকা ছিল। পরে কোনো সময় পারলে আমি স্যান্ডউইচটা গিয়ে খাবো। আর বার্গারটা একটু আমার বাইরে বেরিয়ে খেতে অসুবিধা হয়, যেহেতু বুঝতেই পারছো এরকম করে খেতে হয়। তাই বার্গারটা আমি অর্ডার প্রথমে ভাবছিলাম বার্গারই দেবো, তাহলে যে বার্গারটা খেতে একটু অসুবিধা হবে ওইভাবে, তাহলে যে ঠিক আছে চিকেন র্যাপটা দিই। একদম ভরে ভরে গাইস, কোনো কিপটামো ছিল না, একদম ভরে ভরে চিকেন, চিজ, পুরো একদম মেয়োনিজ পুরো ভর্তি ছিল। তো অসাধারণ, তোমরাও গিয়ে অফকোর্স ট্রাই করতে পারো। লোকেশন তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা যাবে যারা চুচড়ো, চন্দ্রনগর, ব্যান্ডেলের কাছাকাছি থাকো, বা আরও বাইরে থেকে এসে তোমরা খেয়ে যেতে পারো। আমি বলবো যে তোমরা কেউ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না, অসাধারণ ছিল। তো চলো, যদি আজকে আমার রিভিউটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।